My name is Mrinal Kanti Haldar. I am WBCS executive and employed in Government of West Bengal as additional secretary. আমার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট 14th August 2024. দু 2015 সালে ফার্স্ট ব্লাড ভমিটিং হয়েছিল। তখন আমি শ্রীরামপুরে এসডি হিসাবে পোস্টিং ছিলাম। হঠাৎ ওয়ার্কিং ডেতে 3:30 থেকে হঠাৎ করে আমার ব্লাড ভমিটিং। তারপরে থেকে আমি অ্যাপোলো হসপিটাল কলকাতা এখানে ট্রিটমেন্টে ছিলাম। 2022-23 এদিকে সে কমপ্লিকেশন বাড়তে থাকে। আমি মূলত কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল এখানেই দেখাতাম, গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে। অনেক ডাক্তার ছিল, তার মানে ডক্টর MK গোয়েঙ্কাও ছিলেন। পরবর্তীকালে হেপাটোলজি ডক্টর আকাশ রায়ের ওনার কাছেই দেখাতাম। এইভাবে প্রস্তুতি ছিল। তারপর হঠাৎই একজন জেনারেল ডক্টর রামদীপ রায় এখানে আছেন, তারপর ওনার সঙ্গে আলাপ হয়, ডক্টর আকাশ রায় ওনার কাছে পাঠান। ট্রান্সপ্লান্ট ডিসিশন অ্যাকচুয়ালি মার্চ 2024-এ আমার ইয়াঙ্গার সিস্টার সোনালী সরকার হালদার ছিল হচ্ছে ডোনার। ফার্স্ট হ্যান্ড রিলেটিভ ছাড়া তো পারমিশনই হবে না, ব্লাড রিলেশন ছাড়া। আর ক্যাটাভারিকের জন্য ওয়েস্ট বেঙ্গলের নাম লিখিয়েছিলাম বা বাইরের স্টেটও, কিন্তু এখানে তেমন অ্যাওয়ারনেস নেই, এরকম সুযোগ ঘটেনি। কলকাতা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে এরকম এখানকার ডাক্তারবাবুরাই বিশ্বাস করছেন না। মানে অন্যান্য আমাদের এই কমপ্লেক্সেই অনেক ডাক্তারবাবু রয়েছে, বাইরে রয়েছে, আমি অনেক ডাক্তার কিন্তু দেখালাম। সার্জিক্যাল ওনারা খুবই মানে হেল্প করেছে এবং নিজেরা খুব মানে রাউন্ড দি ক্লক বলা যেতে পারে ওনার এবং ওনার টিম সেই সময় করেছে। এবং ওখানকার অ্যাপোলোর যারা সিনিয়র সিস্টার এবং ব্রাদার, তারা আমাকে আগে থেকেই চিনতো, যেহেতু এখানে আমি অনেকবার ভর্তি হয়েছে, আমাকে খুব কেয়ার দিয়েছে। ওই 21 দিনে মানে কোনো ঘাটতি নেই, মানে এক্সট্রা কেয়ার দিয়েছে। ডাক্তারবাবু যেমন দিয়েছে, ডাক্তারবাবু চাইতো যারা সিনিয়র সিস্টার এবং ব্রাদার থাকে ওখানে, তারা খুব করেছে ইনফেকশন যাতে না হয় সেটা। অ্যাপোলোর ওইটা খুব ভালো। ফলো আপে যাওয়ার জন্য আমি মেসেজ করলে বা ওনারা মেসেজ করে তারপর কবে যেতে হবে, গিয়ে যাতে বসে থাকতে না হয় সেই বিষয়টা ওনারা দেখেন। 1 বছর পার হয়ে গেল, আশা করছি কিছু সমস্যা রয়েছে সেগুলো আবার কাটিয়ে উঠবো। তবে ডাক্তারবাবুরা হেল্প লাগবে, ওনারা করছেনও মাঠে।